দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু ইন্ডিয়ান গণমাধ্যমের একটি খবর নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ইন্ডিয়ার অনেক প্রথম সারির নিউজ পেপার এবং বাংলাদেশেরও দু একটি মিডিয়ার একটি খবর বের হয়েছে যে কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে ভারতীয় স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে বা তাদেরকে বের করে দেওয়া হবে, এই ধরনের একটি খবর আসছে। তো এই খবরটা নিয়ে একটু কথা বলতে চাই। এর পাশাপাশি এই খবরটায় এখন যারা সেখানে বাংলাদেশি আছেন তাদের জন্য লার্নিং কি, এবং ভবিষ্যতে যারা স্টুডেন্ট হিসাবে আসবেন কানাডাতে তাদের জন্য লার্নিং কি, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে একটু বলি যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের লোক সংখ্যা কিন্তু খুবই কম। এবং যদি আমি লোক সংখ্যার কথা বলি, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে মাত্র 1,73,000 জন লোক বসবাস করে। তো মানুষের ভিত্তিতে যদি বলেন যে তাহলে মিরপুরের রূপনগর এলাকায় যে লোক রয়েছে পুরো প্রভিন্সে কিন্তু তার চেয়ে কম লোক রয়েছে, অর্থাৎ জনসংখ্যা খুবই কম। এবং এর পাশাপাশি যদি আয়তন বলি, আয়তন হচ্ছে 5,660 স্কোয়ার কিলোমিটারের মতো একটি ছোট্ট প্রভিন্স। এবং এই প্রভিন্সটার আহ, দৈর্ঘ্য দৈর্ঘ্যে হয়তো 250 কিলোমিটারের মতো, আর প্রস্থে কোথাও 6 কিলোমিটার এবং কোথাও সর্বোচ্চ 22 কিলোমিটার। অর্থাৎ এই ধারণাটি দিলাম যে প্রভিন্সটা সম্বন্ধে আপনাদের একটি আইডিয়ার জন্য। এবার একটু বলি ঘটনাটা কি। সেটা হচ্ছে যে সেই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের একটি ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসছে। তো পড়তে আসার পরে দেখা গিয়েছে যে তারা কোয়ালিফাই করছে না বিভিন্ন প্রোগ্রামে। এখানে পিআর হওয়ার জন্য যে এক্সপ্রেস এন্ট্রি রয়েছে সেখানে তারা কোয়ালিফাই করছে না। শেষ পর্যন্ত তাদের জন্য খোলা থাকে শুধু প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটি রয়েছে, সেই প্রোগ্রামটি তাদের জন্য খোলা থাকে। কিন্তু এই যে এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামেরও ইদানিং গভর্নমেন্ট আবার চেঞ্জ করে দিয়েছে। এবং গভর্নমেন্ট এমনভাবেই চেঞ্জ করেছে যে তাদের প্রয়োজনীয় যে যে জায়গায় লোক লাগবে সেই জায়গা ছাড়া অন্য কেউ আর প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে তারা কোয়ালিফাই করতে পারছে না। তো তারা এই যে কোয়ালিফাই করতে না পারার ফলে কি হচ্ছে, এবং গভর্নমেন্ট যে জায়গাগুলি বলেছে, তারা হেলথ সেক্টর বলেছে, বিভিন্ন ট্রেড সেক্টর বলেছে, এই ধরনের জায়গাগুলির কথা বলেছে, কিন্তু সেই স্টুডেন্টরা সেখানে আসলে কোয়ালিফাই করছে না, যার ফলে তারা বিক্ষোভ করছে। এবং আপনারা জানেন যে ভারত থেকেই সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে। তো আমরা বিক্ষোভের যে একটি ছবি দেখিয়েছিলাম, সেই ছবিটা যদি দেখতে চান, দেখলে দেখবেন যে সেই ছবিতে কিন্তু ভারতীয়দের পাশাপাশি বড় অন্যান্য দেশের স্টুডেন্টরাও রয়েছে। তো এটা আসলে একটি আসলেই গুজব যে শুধুমাত্র যে ভারতীয় স্টুডেন্ট তা না, এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ভারতের নামটা কেন আসছে? ভারতের নামটা আসার মূল কারণ হচ্ছে যে ভারতের স্টুডেন্টরাই সবচেয়ে বেশি আসে, যেটা আমি আমার ভিডিওতে সবসময় বলি, যার ফলে তাদেরকে এই জিনিসটার সম্মুখীন হতে হচ্ছে। যদিও সেখানকার যে প্রভিন্সিয়াল মিনিস্টার রয়েছে সেই মিনিস্টার বলছে যে না, আসলে তারা বিষয়টা দেখবে এবং এত সহজে তাদেরকে বের করে দেওয়া হবে না। তো এই হচ্ছে অবস্থা যে একটি মাত্র 5,500 স্কোয়ার কিলোমিটারের জায়গা, সেখানে হিউজ স্টুডেন্ট রয়েছে, এখন তাদেরকে আর নিতে পারছে না। এবং অনেকেই আসলে পড়াশোনা শেষ করেনি, অনেকে বিভিন্ন স্টোর বা বিভিন্ন জায়গায় কাজ করেছে, কিন্তু প্রভিন্সের আসলে সেই ধরনের কাজের দরকার নেই, যার ফলে কিন্তু তাদের কোয়ালিফাই করছে না। যে তার ফলে তারা একটি ডিপোর্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো তারা হবেন কি না জানি না। এর সাথে যে শুধুমাত্র তারা তা না, বাংলাদেশি স্টুডেন্টও রয়েছে। তো শেষে একটি মোরাল বা শেষের একটি আমার যদি উপদেশ চান, সেটা হচ্ছে যে এখন কানাডায় পড়তে আসার আগে বিভিন্ন ভাবে ভাববেন, প্রত্যেকটা প্রভিন্স সম্বন্ধে ভাববেন, ভালো করে স্টাডি করবেন। আর আমি আজকে যে কথাটা বলছি সেই কথাটা হয়তো আগামী 1 বছর পরে ঠিকও না থাকতে পারে, অর্থাৎ প্রভিন্সের সমস্ত কিছু চেঞ্জ হতে পারে, কারণ হিউজ লোক এসেছে কানাডায়, ভিজিট ভিসায় এসে অনেকে এখন অ্যাসাইলাম ক্লেম করছে। তো এত মানুষ, চাকরির কিন্তু স্বল্পতা রয়েছে। তো আবারও বলি যে এটি একটি গুজব, এই জিনিসটি সবার জন্য প্রযোজ্য, কখনোই শুধুমাত্র ভারতীয় স্টুডেন্টদের জন্য প্রযোজ্য না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।